ভাইরে, ব্রাহ্মণবাড়িয়ার লোকজন আবারও এক নতুন রেকর্ড করলো। সরাইল উপজেলার 2 দল গ্রামবাসী টর্চ লাইট জ্বালিয়ে কামড়াকামড়ি করেছে। পুকুরে গোসল করাকে কেন্দ্র করে বিরোধের জেরে রাতের আধারে টর্চ লাইট জ্বালিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছে। পৃথিবীর আর কোনো দেশে পুকুরে গোসল করা নিয়ে এমন কামড়াকামড়ি হয় বলে আমার জানা নাই। আমার মনে হয় এখনই সময় ব্রাহ্মণবাড়িয়াকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে দেওয়া, কারণ তারা একাই 100। উত্তর কোরিয়া প্রেসিডেন্ট কিম জং উনকে পৃথিবীর সকল দেশই ভয় পায়, কারণ পান থেকে চুন খসে পড়লে কিম জং উন ডিপজলের মতো বলে বসেন, দেখি কার কত হ্যাডাম আছে। সেই কিম জং উনকে যদি কোনোভাবে ব্রাহ্মণবাড়িয়া একদিনের জন্য নিয়ে আসা যায়, তাহলে দুপুরের মধ্যে কিম জং উন কুত্তামার খাবে, বিকালের দিকে তাকে সাপের মতো পিটাবে, আর রাতে আদর করে কাছে ডেকে হালকার উপর ঝাপসা দিয়ে ঘুম পাড়িয়ে দিবে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি আতঙ্কে থাকে ব্রাহ্মণবাড়িয়া পোস্টিং হওয়া পুলিশ কর্মকর্তারা। ওরা 2 মিনিট একটু শান্তিতে বিশ্রাম নিতে পারে না। না জানি কোন জায়গায় না কোন জায়গায় আবার কেউ আকাম করেছে। ব্রাহ্মণবাড়িয়া হলো পৃথিবীর একমাত্র জায়গা যেখানে ফুচকা খাওয়ার পর টিস্যু না দেওয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে 2 পক্ষ কামড়াকামড়ি করে। সেই কামড়াকামড়িতে আহত হয় 15 জন। পৃথিবীর আর কোথাও দেখেছেন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে কামড়াকামড়ি করতে, তাও আবার সামান্য টিস্যু পেপারের জন্য? সত্যি কথা বলতে কি ভাই, হলিউডের সিনেমাতেও এতটা অ্যাকশন হয় না যতটা অ্যাকশন আমাদের এই বিখ্যাত জেলায় হয়ে থাকে। আপনারা তো মার্ভেল অ্যাভেঞ্জার্সের সিনেমাতে ফেক অ্যাকশন দেখেছেন। যদি বাস্তবে মার্ভেলের সিনেমার মতো অ্যাকশন দেখতে চান, তাহলে অবশ্যই আপনাকে ব্রাহ্মণবাড়িয়া যেতে হবে। শুধু তাই না, 10 টাকার জন্য 2 পক্ষ কামড়াকামড়ি করে আহত হয়ে হাসপাতালে যায় 30 জন মানুষ। চিন্তা করে দেখেছেন ভাই, যেখানে 10 টাকার জন্য 30 জনকে হাসপাতালে পাঠানো হয়, সেখানে 10,000 টাকার জন্য কতজনকে হাসপাতালে পাঠাতে পারে? আমার তো মনে হয় পুরো বাংলাদেশকে তখন ব্রাহ্মণবাড়িয়ার মানুষজন হাসপাতালে পাঠিয়ে দিবে। এতটুকু শুনেই যদি আপনার কদমজোড়া কান্দে উঠে যায়, তাহলে কষ্ট করে আরেকটু শুনুন। ব্রাহ্মণবাড়িয়া এমন এক জায়গা যেখানে বিয়ে বাড়িতে রোস্ট কম হলে জামাই পক্ষ কনে পক্ষকে কুত্তা মারে, দই কম দিলে কনে পক্ষ জামাই পক্ষকে কুত্তা মারে। আমার বন্ধু কেরামত ব্রাহ্মণবাড়িয়ার এক মেয়ের সাথে ফেসবুকে প্রেম করেছিল। মেয়ের সাথে যখন দেখা করতে যায়, তখন খেয়াল করে চায়ে চিনি কম হওয়া নিয়ে দোকানদার আর কাস্টমার কামড়াকামড়ি করছে। আমার সহজ সরল বন্ধুটা ভেবেছিল ঝগড়াটা মীমাংসা করে দেই। সে যখন বিষয়টা সমাধান করতে এগিয়ে গেল, তখন 2 পক্ষ মিলে কেরামতকে উল্টো কুত্তামার মারলো। 2 পক্ষের দাবি, আমরা কামড়াকামড়ি করি না হয় ফুন্দাফুন্দি করি, তুই কেন নাক গলাতে আসলি? বেচারা কেরামত কুত্তার মার খাওয়ার পর মেয়ের সাথে দেখা করার আর সাহস পেল না। বাংলাদেশের অন্য সব জেলায় যে কামড়াকামড়ি হয় না, বিষয়টা কিন্তু তা না। কিন্তু সামান্য বিষয় নিয়ে সংঘবদ্ধভাবে কামড়াকামড়ি করাটা খুবই বিরল। এমন না যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষজন অশিক্ষিত, তারা বন জঙ্গলে বসবাস করে আর নিজের রাজত্ব বাড়ানোর জন্য কামড়াকামড়ি করে। তারা শিক্ষিত এবং আধুনিক সমাজেই বসবাস করে। তারপরও তারা ছোট ছোট বিষয় নিয়ে এইভাবে কেন কামড়াকামড়ি করে আমার জানা নেই। আপনাদের কারো জানা থাকলে কেউ একটু আমায় জানাবেন। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। একটা সময় মানুষ জানতো মুঘল আমলে ব্রাহ্মণবাড়িয়া মসলিন কাপড় তৈরির জন্য বিখ্যাত ছিল। এ জেলায় বিখ্যাত মিষ্টানের মধ্যে ছানামুখী অন্যতম, যা দেশের অন্য কোনো অঞ্চলে তেমন প্রচলন নেই। এছাড়া তালের রস দিয়ে তৈরি আরেকটি মিষ্টান্ন তালের বড়া ও রসমালাই বিখ্যাত ছিল। এ জেলা পুতুল নাচ ও তিতাস নদীর নৌকা বাইচের জন্য বিখ্যাত। আর এখন তারা ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাটি করতে করতে তাদের জেলাকে নতুনভাবে পরিচয় করিয়ে দিছে। এটা খুবই হতাশার।